দাপটের সঙ্গে রোলবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ পুরুষ দল। মিয়ানমারকে 11 ও ফিজিকে 9-0 গোলে হারালো স্বাগতিকরা। জয় পেয়েছে নারী দলও। উদ্দেশ্যে বাড়িয়েছেন এই মোটা অগাস্টিন ওয়ালসন, অঙ্কিত বল ধরেছে, অগাস্টিন ওয়ালসনের জোড়া গোলে জয় দিয়ে শেখ কামাল ক্লাব কাপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। মানাং মার্শিয়ানদের কাছে 2-0 গোলে হেরেছে ঢাকা মোহামেডান। ইমার্জিং কাপে কমল অংশগ্রহণকারী দলের সংখ্যা। 6 দলের টুর্নামেন্ট শুরু 25 মার্চ। শ্রীলঙ্কা সফরে স্পিন ও ফিল্ডিং কোচ পাচ্ছে না টাইগাররা, জানালেন বিসিবি সিইও। বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বাছাই পর্বে সুপার 6 এর শেষ ম্যাচে লঙ্কান মেয়েদের কাছে 42 রানে হেরেছে রুমানার দল। এবং হ্যারি কেনের হ্যাটট্রিকে এফএ কাপে ফুলহ্যামকে 3-0 গোলে হারালো টটেনহ্যাম। জয়ের ধারায় ফিরতে কিছুক্ষণ পর লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। ছুটেই চলেছে স্বাগতিকদের রোলবল বিশ্বকাপে জয়ের ট্রেন। নিজেদের তৃতীয় ম্যাচে মিয়ানমার পুরুষ দলকে 11-0 ও চতুর্থ ম্যাচে ফিজিকে 9-0 গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। দারুণ এই দুই জয়ে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ পুরুষ দল। এদিকে ফিলিপাইন নারী দল না আসার কারণে ওয়াকওভার থেকে 2 পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক নারী দলও। যেন হাস্যরসেই পরিণত হয়েছে রোলবল বিশ্বকাপের চতুর্থ আসর। আসরের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে 40 দেশের অংশগ্রহণের কথা নিশ্চিত করা হলেও মোট কয়টি দেশ যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সংগঠকরাও। এই যেমন আসরের তৃতীয় দিনে বিভিন্ন দল না আসার কারণে ওয়াকওভার হয়েছে 5টি ম্যাচ। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলের মুখোমুখি হওয়ার কথা ছিল ফিলিপাইন নারী দলের, কিন্তু ম্যাচের ঠিক আগ মুহূর্তে জানা যায় বাংলাদেশে আসেনি ফিলিপাইন নারী দল, যে কারণে ম্যাচটিতে ওয়াকওভার পায় বাংলাদেশ। ফলে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে জেবিন বাহিনী। এদিকে ম্যাচ না হওয়ায় হতাশ জাতীয় দলের খেলোয়াড়রা। খেলাটা যদি হতো আমরা আরেকটু অভিজ্ঞ হতাম, অবশ্যই আরেকটা টিমের সাথে খেললে তো আরেকটু অভিজ্ঞ হতে পারতাম। সো একটু প্র্যাকটিসের দিক দিয়ে একটু লস হলো আমাদের। দিনের প্রথম ম্যাচে মিরপুর ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হয় ডি গ্রুপের 2 অপরাজিত বাংলাদেশ ও মিয়ানমার পুরুষ দল। শুরু থেকেই প্রতিবেশী দেশটিকে চেপে ধরে সোহাগ সাগররা। ফলাফল প্রথমার্ধে 6-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আসিফ বাহিনী। মিয়ানমারের জালে আরো 5টি গোল করে বাংলাদেশের রোল বলাররা, আর মিয়ানমার পুরো ম্যাচে হয়ে পড়ে অসহায়। শেষ পর্যন্ত 11-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাসুম আহমেদের শিষ্যরা। ম্যাচে হৃদয় 3টি ও আরাফাত এবং সাগর করেন 2টি করে গোল। সবাই একসাথে থেকেছে, একসাথে সব জায়গায় চলাফেরা আমরা একসাথে করছি, এই জন্য আমরা একজন আরেকজনের সাথে কানেকশনটা একদম হার্টলি কানেকশন হয়ে গিয়েছে। সব দিক দিয়ে ফিজিক্যাল এবং মেন্টালি আমাদের আরো বেশি করে প্রিপারেশন নিতে হবে সামনের ম্যাচের জন্য, কারণ আমাদের সামনের প্রতিপক্ষ যেগুলো ওগুলো অনেক হার্ড টিম পড়বে। আর টানা জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বাংলাদেশের পুরুষ দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শেখ কামাল ক্লাব কাপের খবর। দেশীয় ক্লাবগুলোর মধ্যে প্রথম জয়ের স্বাদ পেল চট্টগ্রাম আবাহনী। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের শাহিন আসমাইকে 3-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের দিনে নেপালের মানাং মার্শিয়ানদের কাছে 2-0 গোলে হেরেছে ঢাকা মোহামেডান। আসরের প্রথম দিনেই হতাশ করেছে ফেভারিট ঢাকা আবাহনী। মোহামেডানের কাছে তাই দর্শকদের প্রত্যাশা ছিল কয়েক গুণ বেশি, কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পারেনি সাদাকালো শিবির। চট্টগ্রামের ফুটবল প্রেমীদের মাতাতে পারেনি জয়ের আনন্দে। ফুটবলের চ্যাম্পিয়ন আধুনিক ফুটবলে এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মোহামেডানের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে নেপালের ঘরোয়া ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন মানাং মার্শিয়াংদি। নেপাল জাতীয় দলের 8 জন ফুটবলারের সঙ্গে বিদেশি রিক্রুট 3 জন। অনিল গুরং, বিরাজ মহার্জন ও রোহিত চাঁদদের মতো তারকা
তারকারা শুরুতেই আলো ছড়িয়েছেন ম্যাচে। যাচ্ছেন অন্তত জার্সি নাম্বার 9 স্যামসন। 14 মিনিটে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল মানাং, কিন্তু বিশাল রায়ের শট রুখে দিয়ে মোহামেডানকে বিপদমুক্ত করেন এলিটা বেনজামিন। 34 মিনিটে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতানোর সুযোগ পেয়েও গোল করতে পারেননি মোহামেডান অধিনায়ক সবুজ। অবশেষে 53 মিনিটে সাদাকালো শিবিরকে হতাশ করে ওলাদিপোর গোলে লিড নেয় মানাং মার্শিয়াংদি। গোল পরিশোধের জন্য কয়েকবার সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি মোহামেডানের সবুজ, বিশ্বনাথ ও বৈদ্যরা। উল্টো 87 মিনিটে বিশাল রায়ের গোলে 2-0 লিড নেয় লাবসান গুরুংয়ের শিষ্যরা। চলে গেল জালে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় মোহামেডানকে। 3 গোলের ব্যবধানে কলকাতা ইস্ট বেঙ্গল। আফগানিস্তানের ঘরোয়া ফুটবলে মাত্র 2012 সালে এক ঝাঁক নতুন ফুটবলার নিয়ে যাত্রা শুরু হয়েছিল শাহিন আসমাইল। সেই নবীনরাই এখন দাপট দেখাচ্ছে ঘরোয়া লিগে। এর মধ্যে 3 বার জয় করেছে আফগান প্রিমিয়ার লিগের শিরোপা। প্রতিপক্ষ হিসেবে তাদের বিপক্ষে তাই ফেভারিটের তকমা ছিল না চট্টগ্রামের জায়ান্টদের। কিন্তু ফুটবলে মাঠের লড়াইটাই যে সব। পরিসংখ্যান বদলে দিতে তাই শুরু থেকেই আফগান জায়ান্টদের চেপে ধরে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের 2 মিনিটেই অগাস্টিন ওয়ালসনের শট বারের উপর দিয়ে চলে গেলে সুযোগ হারায় সাইফুল বাড়ির শিষ্যরা। তবে 24 মিনিটে আর ভুল করেননি ওয়ালসন। অধিনায়ক মামুনুলের পাশে দারুণ গোলে দলকে এগিয়ে দেন এই হাইতিয়ান ফরওয়ার্ড। 40 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে, আর তাতেই বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে গ্যালারি জুড়ে। অবশেষে 58 মিনিটে মিডফিল্ডার নাসির হোসাইনের গোলে ব্যবধান কমায় শাহিন আসমাই। কিন্তু ওয়ালসন জাদুতে 83 মিনিটে 3-1 এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। বিপজ্জনক জায়গায় হাইতিয়ান এ ফরওয়ার্ডের কল্যাণেই বড় জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে সোমবার দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার ক্লাব পোচেন সিটিজেন ক্লাবের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। প্রথম ম্যাচে টিসি স্পোর্টসের কাছে হারের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় পোচেন সিটিজেন ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। আরেক ম্যাচে সন্ধ্যা 7টায় টিসি স্পোর্টসের প্রতিপক্ষ এফসি আলগা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শেখ কামাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরে হট ফেভারিট হিসেবেই খেলতে আসে ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এই দলটি সাম্প্রতিক সময়ে রয়েছে দারুণ ছন্দে, কিন্তু প্রথম খেলায় অনেকটা অপ্রত্যাশিতভাবেই মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে হেরে যায় ধানমন্ডির জায়ান্টরা। বারবার আক্রমণ করেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি দলটি, আর সেই কারণে সব ভুল শুধরে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না দলের ম্যানেজার। মাঠে অনুশীলন না করলেও হোটেলের জিমনেশিয়ামে হালকা অনুশীলন করে সময় কাটিয়েছে আবাহনী। কোরিয়ার পোচেন সিটিজেন ক্লাবকে কোনোভাবেই খাটো করে দেখছে না মামিচের শিষ্যরা। আসলে টুর্নামেন্টের টিকে থাকতে হলে খেলায় পয়েন্টের প্রয়োজন। স্বাভাবিকভাবে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এখান থেকে পয়েন্ট পেতে পারি। তো এখন আমরা মাঠে কি ধরনের বিহেভ করি, আমাদের প্লেয়াররা কি ধরনের পারফর্ম করে এবং অপোনেন্টকে আমরা কিভাবে ফেস করি এবং গোলের সুযোগগুলি কিভাবে কাজে লাগাতে পারি এবং নিজেদের ভুলে যাতে গোল না খেলে, তাহলে সম্ভব তাদের সাথে আমাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করা। এদিকে প্রথম ম্যাচ জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন ক্লাবের সদস্যরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছে না তারা। আবাহনী ভালো দল, ওদের সমীহ করেই মাঠে নামবো আমরা। পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নিতে পেরেছে আমার দলের ফুটবলাররা। সেটা দিতে পারলে তাই জয় পাওয়াটা কঠিন হবে না আমাদের জন্য। প্রথম খেলায় কোরিয়ার পোচেন সিটিজেন ফুটবল ক্লাবের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভুটান ব্যর্থতায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে উপমন্ত্রী আরিফ খান জয়ের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দেশের ক্রীড়া সংগঠক ও বোদ্ধারা। তাদের মতে মহান সংসদে দাঁড়িয়ে তার এমন মন্তব্য করা মোটেও সমীচীন হয়নি। এছাড়াও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন না তুলে বরং নিজেদের ভুল থেকে তাদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন ক্রীড়া বোদ্ধারা। এস এম ইকবালের প্রতিবেদন। It will be one disaster. You know, our people is knows, Bangladesh people is knows what is the, we lose, our senior national team lose against the Bhutan. And media, there is media and media সন্ত্রাসে কবলিত হয়েছে আমার। বাঙালির প্রাণের ভাষা বাংলা, অথচ ভাষার মাসে বাংলা যে অবহেলিত তাই যেন পরিলক্ষিত হয় মহান সংসদে উপমন্ত্রীর এমন বক্তব্যে। We achieve the like the another বাংলাদেশ, সমুদ্র বিশাল বিজয় অর্জন করেছি। ভুটান ব্যর্থতার পর আত্মসমালোচনায় না গিয়ে গণমাধ্যমের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা যুক্তিযুক্ত কতটা? রেজাল্ট তো খারাপ, তার আমলও হয়েছে অনেক, সে ক্যাপ্টেন ছিল অনেকদিন, তো তাতে যে আরেকজন সমালোচনা করলে তাকে আক্রমণ করতে হবে এভাবে, আসলে মিডিয়া সন্ত্রাস
এটা আমার কাছে মানে অনেক অনেক গভীরে চলে গেছে, এত কিছু যাওয়ার দরকার নেই। মিডিয়া রিয়েক্ট করে যাতে যারা দায়িত্বশীল আছেন তাদের উপর জনমত তৈরি এবং তারা যেন কারেকশন করেন, তারা যেন উদ্যোগ নেন, যেন এই ধরনের ঘটনা না করে। সেটাকে যদি মিডিয়া সন্ত্রাস বলে থাকেন, ওই যে আমি আগে বললাম যে মিডিয়া এবং সন্ত্রাস সম্পর্কে তাদের যে স্টাডি আছে, মানে দে শুড গো টু দ্য টেক্সট বুক অ্যাগেইন and read it again. ক্রীড়াঙ্গনের ব্যর্থতা কিংবা সফলতা সবখানেই গণমাধ্যম ভূমিকা রাখে গঠনমূলক সমালোচনার মাধ্যমে, কিন্তু ভুল থেকে শিক্ষা না নিয়ে সেই সমালোচনার পেছনেই যেন দৌড়াচ্ছেন ক্রীড়া অভিভাবকরা, যা এই অঙ্গনকে আরো পিছিয়ে দেবে বলে মত বিশ্লেষকদের। আমরা যখন রেজাল্ট খারাপ করব, আমাদের যে কোনো কাজের সমালোচনা হবেই। আমাকে এই সমালোচনা সবার মতন ধৈর্যমা থাকতে হবে। আগামী দিন আমি যদি ভালো রেজাল্ট করি, এইটার জবাব তো আমি ওইটাই রেজাল্ট দিয়ে করব। মিডিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে গিয়ে আসলে তারা নিজেদেরকে নিচে নামাচ্ছেন এবং ফুটবলকে ক্ষতিগ্রস্ত করছেন। তাদের ফোকাস তো আমার মিডিয়ার সঙ্গে লড়াই, ফুটবল কারেকশনের দিকে নাই। তো সেটা যদি তারা করেন তাহলে ফুটবল আরো নিচে যাবে এবং ওনাদের বাসায় সেই মিডিয়া সন্ত্রাস হতেই থাকবে, মানুষ ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেবে। সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের খবর। 25 মার্চ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে বাংলাদেশে শুরু হচ্ছে ইমার্জিং কাপ। আসরে 8 দল নয় 6টি দল অংশ নেবে বলে নিশ্চিত করেছে বিসিবি। আর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় খেলা হবে ঢাকার বাইরে। এদিকে আসন্ন শ্রীলঙ্কা সফরে টাইগারের স্পিন ও ফিল্ডিং কোচ পাচ্ছে না, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। গেল আইসিসি সভার সুখবরের ফল হিসেবে 25 মার্চ থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং কাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা অনূর্ধ্ব 23 দলের সাথে জাতীয় দলের 4 ক্রিকেটার খেলতে পারবে এই টুর্নামেন্টে। বাকি দেশগুলোর জাতীয় দল খেলবে আসন্ন টুর্নামেন্টে। শুরুতে টুর্নামেন্টে 8 দেশের অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে না হংকং ও ইউএই। ইনিশিয়াল প্ল্যানিং এ ছিল 8টা দল, এর মধ্যে দেখা যাচ্ছে যে 2টা দলের অলরেডি কিছু প্রি কমিটমেন্ট সিরিজ চলে এসছে। আমাদের আপাতত যেভাবে প্ল্যানিং অনুযায়ী এগোচ্ছে তাতে 6টা টিম অ্যাভেলেবল থাকে। দীর্ঘদিন থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ সংস্কার না করায় আগের মতো কাজ করছে না ড্রেনেজ ব্যবস্থা। অস্ট্রেলিয়ান কিউরেটর কিথের তত্ত্বাবধানে এরই মধ্যে শুরু হয়েছে মাঠের সংস্কার। তাই ইমার্জিং কাপেও ভেন্যু হচ্ছে না হোম অফ ক্রিকেট। আমাদের ড্রেনেজ সিস্টেমের কিছু কাজ করার ব্যাপার ছিল। আমরা টপ 6 ইঞ্চ সয়েল যেটা আছে এটা আমরা রিমুভ করে আমরা এখানে নতুন সেন্স এবং ঘাস বসবে। ইমার্জিং কাপ ইনফ্যাক্ট প্রাথমিক পরিকল্পনায় ছিল কক্সবাজার এবং ঢাকার ফতুল্লা এবং বিকেএসপি, এবং সেভাবেই প্ল্যানিং এগোচ্ছে। রুয়ান কালপাকের বিদায়ের পর থেকে টাইগারদের নেই কোনো স্পিন কোচ। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে স্পিন কোচ নিয়োগের ব্যাপারে। ভারতীয় কোচ সুনীল যোশীর সাথে এরই মধ্যে কথা বলেছে বিসিবি। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরেই স্পিন কোচ পাচ্ছে না টাইগাররা। যেই জয়েন করুক আমাদের হাই পারফরমেন্স প্রোগ্রাম যেটা আছে বোর্ডে, সেটা সেই কার্যক্রমে স্পেশালিস্ট কোচ হয়তো দেখা যেতে পারে। এছাড়া ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশন, অন্যান্য যে প্রি ট্যুর যে ক্যাম্পগুলো হয় সেগুলোতে হয়তো আপনারা স্পেশালিস্ট কোচ দেখতে পাবেন। শ্রীলঙ্কা ট্যুরের ব্যাপারে আমরা যেটা চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা যার সাথে কথা বলছি তার অ্যাভেলেবিলিটির একটা বিষয় আছে। স্পিন কোচ হিসেবে সুনীল যোশী ও ফিল্ডিং কোচ হিসেবে জন্ডি রোডসের নাম শোনা গেলেও নির্দিষ্টভাবে কাউকে নিশ্চিত করেনি বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। চতুর্থ রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে উত্তরাঞ্চলের বিপক্ষে তুষার ইমরানের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ 3 উইকেটে 292 রান। অন্য ম্যাচে ফতুল্লায় পূর্বাঞ্চলের বিপক্ষে দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ 7 উইকেটে 232 রান। একদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা উত্তরাঞ্চল, অন্যদিকে শীর্ষে ওঠার চেষ্টায় থাকা তারকা সমৃদ্ধ দক্ষিণাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে এবার এই দুদল মুখোমুখি সাভারের বিকেএসপিতে। শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে এনামুল বিজয় ও সৌম্য সরকার গড়েন 56 রানের জুটি। এরপর বিজয় 39 রানে আউট হয়ে যাওয়ার পর ভারত সফর শেষে ফেরা সৌম্য প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত 26 রানে। তবে তুষার ইমরানের সাথে 45 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ইমরুল কায়েস। ইমরুল 31 রানে ফেরার পর দলের হাল ধরেন ঘরোয়া ক্রিকেটের 2 অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান ও শাহরিয়ার নাফিস। দুজন মিলে প্রতিপক্ষের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে রানের চাকার গতি বাড়ান। দিন শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারের 22তম সেঞ্চুরি তুলে নিয়ে 127 রানে অপরাজিত আছেন তুষার ইমরান। অপর প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেয়া শাহরিয়ার নাফিসও 41তম 50 তুলে নিয়ে 50 রানে অপরাজিত আছেন। দুজনের ব্যাটে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে 292 রান। এদিকে প্রথম 3 ম্যাচে 250 পাওয়া তুষার ইমরান এবার সেঞ্চুরি দেখা পেয়ে দারুণ আনন্দিত। 3টা ম্যাচ গেছে, আসলে বড় কোনো স্কোর পাচ্ছিলাম না, চেষ্টা করছি আর কি যে একটা বড় একটা রান করার জন্য।
এখনো তো লং ওয়ে টু গো, 3 দিন বাকি আছে। দিন শেষে আমরা ভালো অবস্থানে আছি, যেহেতু 3টা উইকেট, 292 রান। আরেক ম্যাচে নারায়ণগঞ্জের ফতুল্লায় মুখোমুখি হয় মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। টস হেরে পূর্বাঞ্চলের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা। দলীয় 103 রানের মধ্যেই সাইফ, মজিদ, মেহরাব জুনিয়র, মার্শাল আইয়ুব ও তাইবুরের উইকেট হারায় দলটি। তবে নুরুল হাসান সোহান ও শুভাগত হোম দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দুজন মিলে গড়েন 51 রানের জুটি। শুভাগত 46 করে আউট হলেও রানের চাকা সচল রাখেন সোহান ও মোশাররফ রুবেল। তবে দলীয় 210 রানে সোহান আউট হওয়ার আগে তুলে নেন প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারের 14তম 50। দিন শেষে 7 উইকেটে 232 রান করা মধ্যাঞ্চলের হয়ে 21 রানে অপরাজিত মোশাররফ রুবেল ও মোহাম্মদ শরীফ 11 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে। গুণরত্নে বীরত্বে দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারালো শ্রীলঙ্কা। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত লঙ্কানদের। নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। কলম্বোয় বাছাই পর্বের ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ নারী দলকে 42 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করে 7 উইকেট 197 রান। জবাবে বৃষ্টির কারণে নির্ধারিত 21 ওভারে 5 উইকেটে 68 রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে শুভ সূচনা পায় লঙ্কানরা। দলীয় 39 রানে হানসিকা ফিরে গেলেও আরেক ওপেনার পেরেরাকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন জয়ঙ্গনি। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন 50 রান। এরপর লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন জয়ঙ্গনি। তার 84 রানে ভর করে নির্ধারিত 50 ওভারে স্বাগতিকরা সংগ্রহ করে 7 উইকেট 197 রান। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতে বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 21 ওভারে, আর তাতে টাইগার্সদের লক্ষ্য দাঁড়ায় 111 রান। কিন্তু ইনিংসের প্রথম বলে শারমিন সুলতানা আউট হলে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ফলে 21 ওভারেই মাত্র 68 রানে থামে বাংলাদেশের ইনিংস। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। হ্যারি কেনের হ্যাট্রিকে এফএ কাপে ফুলহ্যামকে 3-0 গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। এই জয় আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্পার্স। অন্যদিকে সিরিয়ায় গাবি গোল খ্যাত গ্যাব্রিয়েল বারবোসার গোলে বোলোনিয়াকে 1-0 গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই জয়ে 25 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে টেবিলে 4র্থ স্থানে উঠে আসলো নেরাজ্জুরিরা। বছরের শুরুটা দারুণভাবে করেছিল টটেনহাম হটস্পার, কিন্তু ইপিএল ও ইউরোপা লিগে সবশেষ 2 ম্যাচেই হার। তাই ফুলহ্যামের বিপক্ষে ম্যাচটি এফএ কাপের কোয়ার্টার নিশ্চিত করার সঙ্গে স্পারদের জন্য ছিল ছন্দে ফেরার। টানা 3 ম্যাচে হার এড়াতে এই দিন বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে টটেনহাম। তাই তো খেলা প্রতিপক্ষ ফুলহ্যামের মাঠ ক্রেভেন কটেজে হলেও শুরু থেকে আধিপত্য ছিল মরিসিও পচেতিনোর দলের। সেই ধারাতেই ম্যাচের 16 মিনিটে লিড পেয়ে যায় স্পার্স। ক্রিশ্চিয়ান এরিকসেনের অ্যাসিস্টে গোল করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। কয়েক সেকেন্ডের ব্যবধানে ডেলে আলির সহজ সুযোগটি না হারালে প্রথমার্ধে লিড দ্বিগুণ করতে পারত টটেনহাম, আর বিরতিতে যাবার আগে সমতায় ফিরতে পারত ফুলহামও। কিন্তু স্বাগতিকদের সব প্রচেষ্টাই বৃথা যায়। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেনি টটেনহাম। বিরতি থেকে ফিরে আবারও ক্রেভেন কটেজ দেখে কেইন এরিকসন জুটির রসায়ন, যার ফলাফলে লিড দ্বিগুণ হয় পচেতিনোর দলের। কেইন এরিকসনদের সঙ্গে পুরো ম্যাচে ফুলহ্যামকে বেশ ভোগানো ডেলে আলিও স্কোরশিটে নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন বেশ কবার, কিন্তু নিজে গোল করতে না পারলেও 73 মিনিটে সতীর্থকে দিয়ে ঠিকই গোল করান ডেলে আলি। চলতি মৌসুমে এফএ কাপে প্রথমবারের মতো মাঠে নেমেই হ্যাট্রিক করেন হ্যারি কেইন। স্পারদের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়ে যায় সেখানে। যদিও ম্যাচের যোগ করার সময় ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল পচেতিনোর দল, কিন্তু সেগুলো কাজে না আসায় 3-0 গোলের জয় আসরের সেরা 8-এ নাম লিখায় টটেনহাম। অন্যদিকে সিরিয়ায় দুর্বল বোলোনিয়ার মুখোমুখি হয় ইন্টার মিলান। জৌলুস হারানো নেরাজ্জুরিরা এদিনও খুব একটা সুবিধা করতে পারেনি, ফলে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে। দ্বিতীয়ার্ধেও কোনো দল তেমন গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। ম্যাচ গড়াচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকে, কিন্তু ম্যাচ শেষ হবার 9 মিনিট আগে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসার ইন্টারের জার্সিতে প্রথম গোলে পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত হয় স্টেফানো পিওলির দলের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এফএ কাপের খবর। আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। পঞ্চম রাউন্ডে উলভসের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে ব্লুজরা। ইপিএল এর দুরন্ত গতিতে ছুটে চলছে চেলসি। লিগ শিরোপার সঙ্গে এবার এফএ কাপের মুকুটও জিততে চান অ্যান্টোনিও কন্তে। সে লক্ষ্যে পঞ্চম রাউন্ডে উলভসের মাঠে শুরু থেকে তাদের উপর আক্রমণাত্মক হয়ে খেলে চেলসি। তবে প্রথমার্ধে অসংখ্য সুযোগ পেলেও সেগুলোর একটিও কাজে লাগাতে পারেনি কন্তের দল।
ফলে গোলশূন্য থাকে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র, দুর্বল উলফসের জালে কিছুতে বল জড়া। পিএসএল এর খবর, দিনের একমাত্র ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি। আগে ব্যাট করে শোয়েব মালিকের 50-তে 4 উইকেট 174 রান করেছে করাচি, জবাবে ব্যাট করছে পেশোয়ার। আমরা জিটিভি সৌজন্যে সরাসরি ম্যাচের কিছু অংশ দেখে আসি। আমরা জিটিভি সৌজন্যে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার এবং করাচি ম্যাচের সরাসরি কিছু অংশ দেখছিলাম। সবশেষ 57 রানে 4 উইকেটে ব্যাট করছে পেশোয়ার। তার আগে ব্যাট করে করাচি কিংস করেছিল 4 উইকেট 174 রান। আবারও ইউরোপিয়ান ফুটবলের খবর, চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে এবার লা লিগায় মাঠে নামবে মেসির বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লেগানেসকে আতিথ্য দেবে কাতালানরা। অন্যদিকে সিরিয়াতে পয়েন্ট টেবিলের নিচে থেকে উপরের দিকে ওঠার লক্ষ্যে ফিওরেন্টিনার মুখোমুখি হবে এসি মিলান। এই দুটি ম্যাচ শুরু হবে আজ রাত 1:45-টায়। এদিকে রাত 2টায় ফরাসি লিগ 1-এর ম্যাচে নিজেদের মাঠে তুলুসের মুখোমুখি হবে পিএসজি। অপরাজিত আছে লুই এনরিকের শিষ্যরা। এবার ঘরের মাঠে লেগাদের পরীক্ষা নেবে বার্সেলোনা। জয়টা খুবই জরুরি লুই এনরিকের দলের জন্য, কারণ কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ধাক্কা সামলে উঠতে এই ম্যাচকে পাখির চোখ করে রেখেছে কাতালানরা। যদিও লা লিগার চলতি আসরে এ পর্যন্ত 22টি ম্যাচ খেলে 14টিতে জিতেছে মেসি নেইমাররা। সর্বোচ্চ 48 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে টেবিলের 3 নম্বরে বার্সা, আর সেভিয়ার চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বর্তমান চ্যাম্পিয়নরা। লক্ষ্যটা তাই পূর্ণ 3 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করা। অন্যদিকে প্রথমবারের মতো শক্তিশালী প্রতিপক্ষের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নামছে লেগানেস। এর আগে বার্সার মাঠে অভিষেক ম্যাচে খেলতে নেমে তাদের হারাতে পেরেছিল কেবল মালাগা ও ভিয়ারিয়াল, তাও আবার সেটা 1998 ও 99 সালে। একে তো সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না পেপিনারোসদের, সেখানে বার্সেলোনার মতো দলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো খেলতে নেমে বেশ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে দলটিকে। তার উপর আবার 22 ম্যাচে টেবিলের 17 নম্বরে থাকায় শঙ্কা জেগেছে অবনমনের। এদিকে সিরি আতে ঘরের মাঠে মিলানের প্রতিপক্ষ ফিওরেন্টিনা। সময়টা ভালো যাচ্ছে না এসি মিলানের। নিজেদের লিগের শেষ 11 ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে রোজনারিরা জয় পেয়েছে মাত্র 2টি, হেরেছে 5টিতে। এছাড়া নিজেদের মাঠে শেষ 5 ম্যাচেও 3টি হার। ঘাড়ে নিঃশ্বাস ফেলা ফিওরেন্টিনার বিপক্ষে তাই জয় পাওয়াটা সহজ হবে না ভিনসেন্টা মন্টেলা শিষ্যদের। এদিকে গেল সপ্তাহে 2টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বলগানরা। মিলানকে তাই ছেড়ে কথা বলবে না পাওলো সোসার শিষ্যরা। আসলে 24 ম্যাচ খেলে 12টি জয় নিয়ে মিলান আছে 7 নম্বরে। সমান ম্যাচে 11টি জয় 8 নম্বরে থাকা ফিওরেন্টিনার। শামীম ইকবাল, সময় সংবাদ। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর, ভিক্টোরিয়ায় শেষ বলের নাটকীয়তায় 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20-তে অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা। অজিদের 2 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে লঙ্কানরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 173 রান করে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে 8 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেয় উপল থারাঙ্গার দল। এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে জিলংয়ের কার্ডিয়ানা পার্ক স্টেডিয়ামে। ব্যাট করতে নেমে অধিনায়ক ফিঞ্চের উইকেট হারে অজিরা, তবে ডাঙ্ককে সঙ্গে নিয়ে 45 রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন ক্লিঙ্গার। দলীয় 63 রানে ব্যক্তিগত 32 রান করা ডাঙ্ককে বোল্ড আউটের ফাঁদে ফেলেন গুণরত্নে। তবে ক্লিঙ্গারের 43 ও হেনরিক্সের অপরাজিত 56 রানে 173 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। 21 রানে 4 উইকেট নেন কুলাসেকারা। বড় সংগ্রহ তাড়া করতে নেমে দলীয় 40 রানের মধ্যেই অধিনায়ক থারাঙ্গা, ডিকুয়েলা, মেন্ডিস ও মুনাভিরার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। তবে আগের দিনের জয়ের নায়ক গুণরত্নের অপরাজিত 84 ও কাপুগেদারার 32 রানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ম্যাচ ছেড়ের পুরস্কার পেয়েছেন আসিলা গুণরত্নে। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ, শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় নিয়ে 5 ম্যাচ সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত 34 ওভারে স্বাগতিক নিউজিল্যান্ড করে 7 উইকেটে 207 রান। জবাবে 1 বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এর ফলে সিরিজে 1-0-তে এগিয়ে গেল সফরকারীরা। হ্যামিল্টনে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই দলীয় মাত্র 19 রানে ব্যক্তিগত 0 রানে ফিরে যান টম লাথাম। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ব্রাউনলি। দুজনে মিলে যোগ করেন 50 রান। দলীয় 69 রানে ব্রাউনলির আউটের পর একে একে ফিরে যান রস টেইলর, বুমরা। কিউ ইনিংসের একমাত্র 50 তুলে নিয়ে উইলিয়ামসন ফিরে যান দলীয় 108 রানে। শেষ দিকে গ্র্যান্ডহোম ও সাউদির ঝোড়ো ব্যাটিংয়ে 207 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা। জবাবে ডিকক আর হাশিম আমলার উদ্বোধনী জুটিতে 87 রান পায় প্রোটিয়ারা। তবে এই সময় আমলা এবং নিয়মিত বিরতিতে ডুপ্লেসি, ডিকক, ডুমিনি কিংবা বেহারদিনরা ফিরে গেলে জমে ওঠে ম্যাচ। সেখান থেকে ম্যাচের 1 বল হাতে রেখে নাটকীয় জয় তুলে নেন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স।
পাকিস্তান সুপার লিগের ফাইনাল লাহোরে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানে নিযুক্ত আইসিসি টাস্ক ফোর্সের চেয়ারম্যান জাইলস ক্লার্ক। গেল সোমবারই লাহোরে আত্মঘাতী বোমা হামলার পরও দেশটিতে ক্রিকেট ফেরাতে ফাইনাল ম্যাচটি লাহোরে আয়োজনের বিকল্প নেই বলে মনে করেন তিনি। 2009 সালের মার্চে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলা করা হয় এই লাহোরেই। এরপর থেকে নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে রাজি হয়নি ক্রিকেটের কোনো পরাশক্তি। 2015 সালের জুনে জিম্বাবুয়ে একটি সংক্ষিপ্ত সফরে গেলেও বড় কোনো দল রাজি হয়নি এখনো। তবে মাসখানেক আগে পাকিস্তান ভ্রমণ করা ক্লার্ক জানান, পাকিস্তানের জনগণ ক্রিকেটের খুব ভক্ত এবং বোর্ডের উচিত পিএসএল ফাইনাল লাহোরে আয়োজন করে বিদেশিদের এখানে নিরাপত্তা ব্যবস্থা দেখিয়ে দেয়া। এদেশে ক্রিকেট ফেরাতে এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন সাবেক ইংলিশ ক্রিকেট বোর্ডের এই চেয়ারম্যান। পিএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 5 মার্চ। মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে আইপিএল দল রাইজিং পুনে সুপার জায়ান্টস। আইপিএল এর 10ম আসরে নিলামের একদিন আগে এই ঘটনা ঘটল। তার পরিবর্তে দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। কিছুদিন আগেই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-20 অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। আইপিএলে এর আগের 9 আসরে চেন্নাই সুপার কিংস ও পুনের হয়ে টানা অধিনায়কত্ব করেন ধোনি। ধোনির নেতৃত্বে 2010 ও 2011 সালের আইপিএল জয় করে চেন্নাই। এছাড়া 2010 ও 2014 সালে টি-20 চ্যাম্পিয়ন্স লিগও চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে গেল আসরে নিজেদের 14 ম্যাচের মাত্র 5টিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে পুনে। এছাড়া ধোনির ব্যাট হাতেও আইপিএল এর এক আসরে সর্বনিম্ন সংগ্রহ ছিল গতবার। সব মিলিয়ে এবার তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। 5 এপ্রিল থেকে শুরু হবে আইপিএল এর 10ম আসর। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দাপটের সঙ্গে রোলবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ পুরুষ দল। মিয়ানমারকে 11 ও ফিজিকে 9-0 গোলে হারালো স্বাগতিকরা। জয় পেয়েছে নারী দলও। উদ্দেশ্যে বাড়িয়েছেন এই মোতাগা সিলভার সালাঙ্কুতে বল ধরেছে। অগাস্টিন ওয়ালসনের জোড়া গোলে জয় দিয়ে শেখ কামাল ক্লাব কাপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। মানাং মার্শিয়ানদের কাছে 2-0 গোলে হেরেছে ঢাকা মোহামেডান। ইমার্জিং কাপে কমল অংশগ্রহণকারী দলের সংখ্যা। 6 দলের টুর্নামেন্ট শুরু 25 মার্চ। শ্রীলঙ্কা সফরে স্পিন ও ফিল্ডিং কোচ পাচ্ছে না টাইগাররা, জানালেন বিসিবি সিইও। বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বাছাই পর্বের সুপার 6 এর ম্যাচে লঙ্কান মেয়েদের কাছে 42 রানে হেরেছে রুমানার দল। হ্যারি কেনের হ্যাটট্রিকে এফএ কাপে ফুলহ্যামকে 3-0 গোলে হারালো টটেনহাম। জয়ের ধারে ফিরতে কিছুক্ষণ পর লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।